ফাইনালি আমার ড্রাগন ফল পেকে গেছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে ড্রাগন ফলের কালারটা কত সুন্দর এসেছে। তোমাদেরকে যে আমি জানিয়েছিলাম না, এই যে ড্রাগন গাছটা আমার দেখতে পাচ্ছ, এটা কিন্তু 8 মাসের মধ্যে ফুল এসে গিয়েছিল। আর এই যে এখানে এই ড্রাগনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদিন রাখলেও হতো, কিন্তু আজই আমি পেরে নেব, কারণ আমি দুদিন বাড়িতে থাকবো না। আর তারই মধ্যে কিন্তু এই ড্রাগন ফলগুলো অনেকটাই পেকে যাবে। দুটো কালারের মধ্যে সামান্য ডিফারেন্স আছে। আর এই ড্রাগন ফল কিন্তু বেশি পাকলে গাছের মধ্যেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত রসের জন্য এই ড্রাগন ফল কিন্তু গাছেই ফেটে যায়। এমনিতেই এই ড্রাগন গাছটার আমার এটাই প্রথম ফল, তাই ভাবলাম আজই পেরে নি। রিস্ক নিয়ে কি লাভ বলো, চলে যাব আর যদি তারই মধ্যে ড্রাগন ফলটা ফেটে যায়, তোমাদেরকে তো দেখানোও হবে না। তো যাই হোক, এদিকে আমি দুটো ড্রাগন ফলই পেরে নিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, ড্রাগন ফলের কালার দুটো কত সুন্দর হয়েছে। ওপর থেকে তো ড্রাগন ফলের কালারটা খুব সুন্দরই লাগছে, কিন্তু জানি না ভিতরে এর কেমন কালার আসবে। তো চলো দেখে নেওয়া যাক ড্রাগন ফলের ভেতরের কালারটা কেমন। তাই বলি আমি কাটার চেষ্টা করছি, কাটছে না কেন? কাটবে কি করে? দেখো আমি কেমন ভাবে চাকুটা ধরেছি। কাটার সময় খেয়াল করিনি যে আমি কোন দিকে ধরছি। একটু ওভার এক্সাইটেড হয়ে গেলে যা হয়। মাশাআল্লাহ, দেখো বন্ধুরা আমার ড্রাগন ফলের কালারটা কি দারুণ হয়েছে। চলো এবার ড্রাগন ফলটা আমি ফটাফট ছোট ছোট পিস করে কাট করে নিই। আর এখানে আমি তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিচ্ছি যে ড্রাগন ফলটা পেরেই আমি সেই দিনে কিন্তু ড্রাগন ফলটা আমি কাটিনি, কারণ ড্রাগন ফল যখনই তোমরা পারবে ঠিক একদিন বা দুদিন রেখে দেওয়ার পর যদি খাও, সেই ড্রাগন ফলটা কিন্তু খুবই মিষ্টি হয়। তাই এই ড্রাগন ফলটা পাড়ার পর আমি একদিন রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার পর এটা তোমাদের সামনে আমি কেটে দেখাচ্ছি। তবে তোমরা কিন্তু এরকম যদি করতে চাও, তাহলে গাছে কিন্তু বেশি দিন রাখবে না, ঠিক যে অবস্থায় আমি পেরেছি সেরকম অবস্থায় পারবে, তাহলে তোমরা একদিন রাখতে পারবে। আর আমার এই ড্রাগন ফলটা খেতে এত মিষ্টি যে তোমাদেরকে কি বলবো। আমার গাছের ড্রাগন ফল যে এতটা মিষ্টি হবে সেটা আমি ভাবতেই পারিনি।